হুজুরের বউ হইল সুতিন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি অহনো কান্দেন। আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী। আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম। সুন্দর তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা অহনো কন, এই বুড়া বেডির কথা অহনো কন। আয়েশা সিদ্দিকা এই কথা বলে নাই আমি সুন্দরী, আমি আপনার সামনে আছি, আপনি কেন একজন বুড়ি মেয়ের কথা স্মরণ করছেন? এ কথা আয়েশা সিদ্দিকা বলেও নাই। কোনো উম্মত, কোনো ইমানদার ব্যক্তির জবান দিয়ে একথা বের হওয়াও বড় দুষ্কর, এটা বেমানি বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সম্মুখে আজকে একটি বড় ইমানি বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা একটু আগে দেখেছেন একজন বক্তা, তার নাম মুস্তাক ফয়জি, ও অতি সন্নিকটে একটি লকব হাসিল করেছেন। মুরব্বি মুরব্বি বললে সবাই ওনাকে চিনে। এ বেয়াদব আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তথা আমাদের আম্মাজান হযরতে সৈয়দা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে নিয়ে এমন কয়েকটি কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করেছেন। আমার মনে হয় একজন ন্যূনতম ইমানদারের কাছে এটা তুতু নিক্ষেপ করার মতো একটি বিষয়। দেখুন আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আহজাব 21 নম্বর 12, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাকের স্ত্রীগণ কিরকম হবে উম্মতের কাছে, এর সাপেক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। সূরা আহজাব 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে মুমিনের কাছে সবচেয়ে জানের চাইতে আরো বেশি প্রিয় হচ্ছে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এর পরক করে বলছেন, ও আজওয়াজুহু, তার স্ত্রীগণ উম্মতের মুমিনদের কাছে প্রিয়। উম্মাহাতুহুম, এই রাসূল পাকের স্ত্রীগণ হচ্ছে তাদের মা, অর্থাৎ ইমানদারের মা। সহজ কথা হচ্ছে একজন ইমানদারের কাছে বড় প্রিয়, নিজের নফসের চেয়ে, নিজের জানের চাইতে আরো বেশি প্রিয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল পাকের স্ত্রী, যাদেরকে আজওয়াজে মুতাহহারাত বলা হয়, উম্মতের মা বলা হয়, তারা হচ্ছে উম্মতের কাছে বড় প্রিয়, সম্মানের পাত্র। এটা আল্লাহর কোরআন আয়াত। আমাদের মা, সম্মানিত দর্শক শ্রোতা, একটি বিষয় খেয়াল করেন, আমাদের বর্তমানে যারা আমাদের মা আছে, আমাদেরকে যারা জন্ম দিয়েছেন, ইনাদের ব্যাপারে একটা কথা বলার সময় আমাদেরকে হুঁশিয়ার করতে হবে যে কোনো আমাদের মায়ের কোনো বিরুদ্ধে যাচ্ছে কিনা, বিয়াদবি হচ্ছে কিনা। যেখানে একজন আমাদের মা, ইনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এটা আমাদের একটা বড় দায়িত্ব। সেখানে রাসূল পাকের স্ত্রীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ইউজ করা, ব্যবহার করা, এটা উম্মতের জন্য সম্পূর্ণ হারাম। এটা আল্লাহর কোরআন। দেখুন একটা আয়াত দেখুন, সূরা আহজাবের, তাও এটা 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ আমাদের নবীর স্ত্রীগণ তথা আমাদের আম্মাজানদেরকে আল্লাহ ইন্ডিকেট করে বলছেন, ইয়া নিসা, হে মহিলারা, হে আমার নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, তোমরা দুনিয়ার জমিনে যত নারী আছে একজন নারীর মতেও তোমরা নয়। অর্থাৎ তোমাদের মর্যাদা, মর্তবা, শরাফত, কারামত, বুজুর্গিয়ত, এটা সমস্ত জাহানের মহিলাদের চেয়ে তোমাদের মর্যাদা বেশি উত্তম। এটা আল্লাহ বলছেন। একটি কথা চিন্তা করুন, আল্লাহ যাদেরকে বলছেন তোমরা সমস্ত নারী জাতির শ্রেষ্ঠ মহিলা, সমস্ত নারীদের মর্যাদা যেখানে শেষ, আপনাদের মর্যাদা সেখানে শুরু। আল্লাহ বলছেন আমাদের নবীর স্ত্রী, আমাদের মাদের ব্যাপারে, আর সেই মার ব্যাপারে বুড়া মেয়ে 2 বার তালাক হয়েছে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, এটা কিয়ামত পর্যন্ত যারা রাসূলুল্লাহর উম্মত দাবি করবে তাদের জন্য সম্পূর্ণ হারাম। আরেকটি আয়াতে কারিমা সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ, যে আল্লাহর ইচ্ছা হচ্ছে, ইরাদা হচ্ছে, লিইউযহিবা আনকুমুর রিজস থেকে আল্লাহ পাক করার জন্য, আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যে আল্লাহ চাচ্ছে আহলে বাইত থেকে সমস্ত অন্যায়, অবিচার, যত কুরুচিপূর্ণ চরিত্র রয়েছে, আখলাকে জমিমা রয়েছে, এগুলো আল্লাহ তাআলা চাচ্ছেন এটা আহলে বাইত থেকে দূরীভূত করার জন্য। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম 2টা তাফসীর করেছে। একটি তাফসীর হচ্ছে আহলে বাইতে খাসসা, আহলে বাইতে আম্মা। আহলে বাইতে খাসসা বলা হয় হযরতে সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা এবং সৈয়দায়ে কায়নাত
মা ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসনাইন কারিমাইন, ইনারা 4 জন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন সহ, এদেরকে বলা হয় আহলে বাইতে হাসসা। আম্মা বলা হয় রাসূল পাকের যত স্ত্রী আছে ইনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, এবং রাসূল পাকের যত সন্তান আছে ইনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাফসীরের মধ্যে আছে আব্দুল্লাহ, হযরত আব্বাস, হযরত হামজা সহ ইনারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমার কথা হচ্ছে রাসূল পাকের যারা স্ত্রী ইনারা নবীর পরিবার, নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। ইনাদের থেকে আল্লাহ তাআলা যত প্রকারের আখলাকে জমিমা রয়েছে, সমস্ত অমঙ্গল, কুরুচিপূর্ণ, অন্যায়, অবিচার, সমস্ত চরিত্র আল্লাহ তাআলা নিয়ে গেছেন, পাক করেছেন। অর্থাৎ ইনাদের চরিত্রের মধ্যে আখলাকে হাসানাই রয়েছে। এখন কেউ যদি বলে উনি 2 বার তালাক খেয়েছে, ওনার প্রশংসা করা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করছে না, উনি তালাক খেয়েছে, উনি বুড়ি, এরকম শব্দ ইউজ করা, এটা আমাদের উরুফ, আমাদের সমাজের মধ্যেও তো এটা একটা ভালো চোখে দেখে না। সুতরাং এরকম বক্তব্য দেওয়া এটা উম্মতের জন্য হারাম। এটা মা খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমতকে, শরাফত ও মনকাবাতকে এটা তনকিস করা। দেখুন আরেকটি হাদিসে পাক, ইমামে তিরমিজি, উনি তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস নোট করেছেন, মেশকাত শরীফের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে। সেটা কি? আমার নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাতি খতিজাতু বিনতু খুয়াইলিদ। আল্লাহর জমিনে যত মহিলা এসেছে, আসবে, সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হচ্ছে 1 নম্বর, ইনি হচ্ছে খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জান্নাতি মহিলা। রাসূল পাক বলছেন মা খতিজাতুল কুবরা উনি একজন জান্নাতি মহিলা। আল্লাহর জমিনের মধ্যে যত মহিলা জান্নাতে যাবে, ইনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছে হযরতে খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি আমাদের নবীর প্রথম স্ত্রী, ইনি উম্মতের মা। আরেকটি হাদিস শরীফ দেখুন, ইমামে বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে নকল করেছেন 1791 নম্বর হাদিস। আমার নবী বলছেন কওয়ালা বাশশিরু খতিজাতা বিনতে বিবাইতিন মিনাল জান্নাহ। আমার নবী বলছেন এখনই জিবরাইল আমাকে সংবাদ দিয়েছেন যে খতিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন। উনি একজন জান্নাতি মহিলা। অসংখ্য কোরআন আয়াত দ্বারা সাবেত, হাদিসে পাক দ্বারা সাবেত। এখন ওই জান্নাতি মহিলাকে নিয়ে তনকিস করা, ওই জান্নাতি মহিলাকে কোনো একটা বিষয় নিয়ে, বক্তব্য নিয়ে এটা আলোচনা করা, এটা উম্মতের জন্য হারাম। আরেকটি হাদিসে পাক ইমামে মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন, আন আয়েশাতা ক্বালাত মা গিরতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন মিন নিসাইহি ওয়া মা গিরতু আলা খতিজাতা লিকাসরাতি যিকরিহি ইয়াহা ওয়া মা রাআইতুহা কত্তুন, রাওয়াহু মুসলিম। ইমামে মুসলিম হাদিস নকল করছেন, এই হাদিসের রাবিয়া হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন আমি রাসূল পাককে এত কসরতের আলোচনা করতে আমি কোনো স্ত্রীর দেখি নাই যত আলোচনা আল্লাহর পেয়ারা মাহবুব নবী হযরতে খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে করেছেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, যিনি আমার নবীর 9 বছর সংসার করেছেন, ইনি বলছেন মা রাআইতু, আমি দেখি নাই খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা এত বেশি করেছেন, এর চেয়ে বেশি কোনো স্ত্রীর আলোচনা করে নাই। কেনই বা করবে না? রাসূল পাক থেকে যখন ওহী নাজিল হচ্ছে, রাসূল পাক যখন জাবালে হেরা, গারে হেরার মধ্যে যখন এতেকাব করেছেন, তখন রাসূল পাকের কাছে যখন ওহী নাজিল হতো, তখন রাসূল পাকের কম্পন সৃষ্টি হতো, আল্লাহর ভয়ে তরতর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে কাঁপতেন। তখন আমার নবীকে বড় সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভীত হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আপনি রাসূলুল্লাহর সাথে আছেন। তখন আমার নবী বলেছেন জাম্মিলুনি ইয়া খতিজাতুল কুবরা, তুমি আমাকে চাদর দাও, তুমি আমাকে কম্বল দাও, আমার কম্পন হচ্ছে। এটা হচ্ছে নুজুলে ওহীর একটা বড় বৈশিষ্ট্য। প্রথম যখন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উপর কোরআন পাক নাজিল হয়েছিল, সেই খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন স্মরণ হতো, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বড় চোখের পানি ছেড়ে দিতেন। উনি বড় আবেগের সাথে বলতো যে খতিজাতুল কুবরা উনি মক্কার বড় ব্যবসায়ী ছিল, ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি সম্পত্তি ছিল, উনি আমার স্ত্রী হওয়ার পরে সমস্ত সম্পদ আমাকে দিয়েছেন, আমি সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছি। এক হাদিসের মধ্যে আছে, একথাও রাসূল পাক বলেছেন যে আমি আমার যত দুনিয়ার জমিনে উপকার করেছেন, সমস্ত উপকারের সমস্ত ব্যক্তির
বদলা আমি পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছি, কিন্তু আমি দুইজন ব্যক্তির এহসান আদায় করি নাই। আমি এটা বাকি রেখেছি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কুদরতি হাতে হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সিদ্দিক আকবর, এই দুইজন ব্যক্তি এত বেশি ইসলামের খেদমত করেছেন, ইনাদের বদলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে তাদেরকে দান করবেন। এগুলো যখন আমার নবীর যখন স্মরণ আসতো, তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কম্পন করতো। আয়েশা সিদ্দিকা সেই কথা বলেছেন। আয়েশা সিদ্দিকা এই কথা বলে নাই, আমি সুন্দরী, আমি আপনার সামনে আছি, আপনি কেন একজন বুড়ি মেয়ের কথা স্মরণ করছেন। এ কথা আয়েশা সিদ্দিকা বলেও নাই। কোনো উম্মত, কোনো ইমানদার ব্যক্তির জবান দিয়ে একথা বের হওয়াও বড় দুষ্কর। এটা বেমানি বিষয়, এটা ইমানদারের বিষয় নয়। দেখুন আরেকটি হাদিসে পাক, এটা ইমামে নাসাই তার সুনানুল কুবরা এবং ইমাম হাকেম নিশাপুরি উনি হাদিস নকল করেছেন যে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা কল যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদিন জিবরাইল আমার নবীর কাছে আসলো। ওয়া ইনদাহু খদিজাতু, তখন আমার নবীর পাশে খদিজা ছিল। কলা ইন্নাল্লাহা ইউকুরিউ খদিজাতুস সালাম, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আম্মা জান খদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন ইন্নাল্লাহা ইউকুরিউ খদিজাতুস সালাম, যে আল্লাহ মা খদিজাকে সালাম দিচ্ছেন জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ। কওয়ালাত ইন্নাল্লাহা হুয়াস সালাম, যে আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালা জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইলের সালাম। ওয়া আলাইকা সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে সালাম দিয়েছেন। এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এমন একজন উম্মতের মা, এমন একজন রত্না গর্ভা মহিলা, জিনার গর্ভে সৈয়দাতুন নিসাই আলাল আলামিন হযরতে সৈয়দা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সেকাম মুবারকে যার গর্ভের মধ্যে ধারণ করেছেন, ইনার আম্মা জান হচ্ছে খদিজাতুল কুবরা। সম্মানিত দর্শক, আজকে যারা এভাবে কিছু মোল্লা আছে যারা মুমিনদের ইমানের মধ্যে সময় সময় আঘাত করে, খবরদার ইমানদার, আপনারা সজাগ থাকবেন। এরকম ইমান বিষয়ক যে সমস্ত বিষয় আসবে, এগুলা আপনারা সবসময় সজাগ থাকবেন। এই ধরনের বক্তাকে ছুড়াতে মারবেন, লাথি মারবেন, ইনারা আমাদের ইমানের মধ্যে আঘাত করতে চায়। আপনারা সজাগ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বেঈমান, এরকম কাঠমোল্লা, কোরআন হাদিসের বিরোধী যারা বক্তব্য দেয়, এই সমস্ত বক্তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই শরাফত, মনকাবাত, যে আজিমুশান বুজুর্গিয়াত দান করেছেন, এগুলো আল্লাহ দিন বদিন আরও তরক্কি রাখুন, ওনার মর্যাদা তা কিয়ামত পর্যন্ত বুলন্দ করুন। এই আম্মা জানের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।